হ্যালো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে চলুন আমাদের গ্রামের বাড়িতে। পুরোটাই ট্রেন জার্নি হবে। আমরা কিভাবে কি দেখব। আমাদের এলাকাটা বেলে মাটি, আর এর জন্য ওখানে প্রচুর ইট তৈরি হয়। আর পানের বরজ আছে, পানের প্রোডাকশন হয়, আর ইটের ভাটা, আর চারিদিকে যে ধান আর ধান ক্ষেতের সবুজ সৌন্দর্য সেগুলো দেখা যাবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এরকম বর্ধমান থেকে 9:35-এর ট্রেন চালু হয়ে গেছে। আমরা বর্ধমান স্টেশন ছাড়ছি। আর বর্ধমানের ঐতিহ্য হচ্ছে এই যে ব্রিজ, রোপওয়ে ব্রিজ দেখুন। এটাই বর্ধমানের এখন চেনার একটা রাস্তা আর কি, যে বর্ধমানের চিহ্ন রোপওয়ে। আমরা এখান থেকে চললাম আমাদের জার্নিতে। আর আমরা আমাদের যে ট্রেনগুলোতে প্রচুর হকার আর মানে প্যাসেঞ্জারের সমান সমান হকার আছে, সেগুলো দেখা যাবে। আমাদের সঙ্গে থাকুন, পুরো জার্নিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনি চারিদিকে খেয়াল রাখুন যে ধানের সবুজ, যেখানে ধানের ফলন খুব, ধানের চাষ প্রচুর হয়, এর জন্য দেখুন ধান সবুজ চারিদিকে, যেখানেই তাকানো যাবে দেখুন ধান ধান। খুব সুন্দর লাগে এই জার্নিটা আমার। এর জন্য আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। যেমন সবুজ চাদরে বিছানো আছে এমন মনে হচ্ছে। এখানে মানে কাটোয়া থেকে যে ট্রেনগুলো আসছে, আমরা বলে রাখি যে বর্ধমান থেকে কাটোয়া থেকে আবার ট্রেন পাল্টে অন্য ট্রেনে চেপে আবার আরেকটু যেতে হবে। বেলেরহাট আমাদের স্টেশনের নাম, আপনারা দেখতে থাকুন। এটা কাটোয়া থেকে আবার বর্ধমানের রুটে যাচ্ছে এই ট্রেনটা, আর আমাদের ট্রেন অপোজিট সাইডে। আর কিছুটা দেখানো যাক। ধানের জমি দেখুন, সুন্দর গ্রাম্য পরিবেশ, তার মধ্যে থেকে যে সবুজ, মনে হচ্ছে সবুজ কার্পেট বিছানো, অসাধারণ সৌন্দর্য। আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন এই সবুজ কার্পেটের মতো এই ধানের ক্ষেত, অসাধারণ লাগছে। আমাদের কাটোয়ায় গিয়ে আবার অন্য ট্রেন চেঞ্জ করতে হবে। কখনো কখনো এই ট্রেনটাই আবার আগে চলে যায়, তো আমাদের ট্রেন চেঞ্জ করার প্রয়োজন হয় না। দেখা যাক কি করবে। আর যদি এই ট্রেনটা যায় খুবই ভালো হয়, আমাদের ট্রেন চেঞ্জ করার প্রয়োজন হবে না। আমরা বসে থাকবো। কাটোয়ায় 11:15-এ আবার চালু হবে অন্য ট্রেন, বা এই ট্রেনটা গেলে 11:15-এ আবার পাওয়া যাবে অন্য ট্রেন। আমরা কাটোয়ার কাছাকাছি চলে এসছি। দেখুন শ্রীখণ্ড, মনে হয় শ্রীখণ্ড বলে একটা স্টেশন আছে কাটোয়ার আগেই। শ্রীখণ্ড সিগন্যাল অফিস। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তো এর পরের স্টেশনটা হচ্ছে কাটোয়া, সো আমরা ওখানে নেমে যাব। আর যদি দেখো শ্রীপাঠ শ্রীখণ্ড, আরেকটা স্টেশন আছে শ্রীখণ্ড বলে। আমি বলে রাখি এই কাটোয়া লাইনটা ছিল মিটার গেজ, তো মিটার গেজের ট্রেনগুলো এই সাইডে এখনও দেখা যায়। কেননা যেগুলো ক্যান্সেল হয়েছে ট্রেন, সেগুলো এখানে এখনও পড়ে আছে। এই কাটোয়া স্টেশন এন্টার করছে। দেখুন আমরা কাটোয়া স্টেশনটা বেশ সুন্দর, রুরাল স্টেশনের মতো হলেও এটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করা আছে, নতুনভাবে তৈরি করা আছে। আর এই দেখুন অ্যানাকোন্ডা লুক স্টেশনে, কার্ভ থাকার জন্য খুব সুন্দর দেখাচ্ছে। বলে রাখি কাটোয়া স্টেশনটা আধুনিকীকরণ করে
অসাধারণ লুক এসেছে। আমরা অন্য ট্রেন আমরা জানতে পারলাম যে এই ট্রেনটায় আগে বাড়িয়ে দেবো, সো দেবে 11:15-এ ছাড়বে, তো আমাদের ট্রেন চেঞ্জ করার প্রয়োজন নেই। এই দেখুন দুটো ট্রেন আছে, আমরা এই ট্রেনেই এসেছি, আবার এই ট্রেনেই আবার আগে চলে যাব আমাদের বাড়ি পর্যন্ত। কাটোয়ার বেশ যথেষ্ট বড় জাংশন। দেখুন আমাদের ট্রেন আর একটা ট্রেন, লোকাল ট্রেন, যেটা হাওড়া যাবে মনে হয়, সেটা দাঁড়িয়েছিল একসঙ্গে। আমাদের ট্রেন চালু হয়ে গেছে। আমরা এবার আমাদের রুটের জায়গাগুলো দেখুন। এখানে বলে রাখি যে বালি মাটি থাকার জন্য, মানে গঙ্গার খুব কাছাকাছি এগুলো, আমাদের লোকালিটিটা, এর জন্য বেলে মাটি, আর এখানে খুবই সহজভাবে ইট তৈরি হয় আর ইটের ভাটা দেখা যায়। এখানে পরের স্টেশন। কেমন লাগছে আমাদের লোকালিটি এগুলো? এই দেখুন আরেকটা ফুল স্পিড ট্রেন উল্টো অপোজিট সাইড থেকে যাচ্ছে। এই সমস্ত মেমু লোকাল, ইএমইউ না, নট মেমু। ইএমইউ আর মেমুর আমি অনেক আগে ভিডিওতে এক্সপ্লেন করেছি কি ডিফারেন্স। আরেকটা বলা, এই দেখুন ইটের ভাটা দেখা যাচ্ছে যেখানে ইট তৈরি হয়, আর এখানে দেখা যাচ্ছে ইটের ভাটা। কাঁচা ইট এখানে তৈরি করে শুকোতে দেওয়া আছে। আরেকটা কথা বলতে ভুলেছি, এখানে পেঁয়াজের চাষ খুব বেশি হয়। পেঁয়াজ আপনারা দেখতে পাবেন, আর পেঁয়াজের ফুল যখন ফোটে তখন মৌমাছির যে এখানে আরেকটা কথা, এই যে পান দেখতে পাচ্ছেন, ওটা পানের বার্জ বলা হয়, যেখানে পানের চাষ হয়। আর এখানে এই যে এই অগ্রদ্বীপ বলে যে জায়গাটা, এখানে আপনাদের পানের চাষ প্রচুর হয়, পান আমরা এখানে পেতে পারি। বলেছিলাম যে হকারের উৎপাত আছে আমাদের লোকাল ট্রেনে, দেখা যাচ্ছে হকার সমস্ত জিনিস। এই যে এখানে হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারেননি, এখানে মৌমাছির চাষ। এই যে এগুলো হচ্ছে পেঁয়াজের ফুল। পেঁয়াজের ফুলের সময় মৌমাছির যে বক্সগুলো এখানে কাছাকাছি রাখা হয়, যাতে মৌমাছিরা মধু সংগ্রহ করতে পারে। এখানে জলাশয় যথেষ্ট আছে যেগুলো চাষের কাজে ব্যবহৃত হয়। দেখুন হকার, আমাদের লোকাল ট্রেনে প্রচুর হকার থাকে, এর জন্য অনেক প্যাসেঞ্জার ডিস্টারবেন্স ফিল করে, কেননা প্রচুর হকার একের পর এক আসতে থাকে। আমরা কাছাকাছি চলে এসেছি আমাদের। এই দেখুন পানের বার্জ, এই পাটকাঠি দিয়ে ঘেরা আছে, অনেক দূরে থাকায় স্পষ্ট নয়। আরেকটা ইটের ভাটা দেখা যাচ্ছে। কেমন লাগছে আপনাদের আমাদের লোকালিটি? আর চেষ্টা করলাম আমাদের লোকালিটি আপনাদের আমার সঙ্গে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আমরা আমাদের স্টেশন চলে আসছে, এই দেখুন আমাদের স্টেশন। এই পর্যন্তই এই ভিডিও। আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের ট্রেন জার্নি, আমাদের গ্রামের বাড়ি আসার ট্রেন জার্নি। আমি ট্রেনটা যাওয়ার পরে আমাদের স্টেশনটা ভালো করে দেখিয়ে দেব। এটা নবদ্বীপ, কাটোয়া নবদ্বীপ রুট বলে রাখি, কাটোয়া নবদ্বীপ রুট একটু ব্যান্ডেল পর্যন্ত এই রুটটা যায়, তারপরে ব্যান্ডেলে গিয়ে জাংশনটা মেশে। এই দেখুন আমাদের স্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।